বন্ধুরা, আপনাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সত্য বলবো যা শুনে তোমার চোখ থেকেও অশ্রু ঝরবে। আজ পর্যন্ত কেউ তোমাকে এত বড় সত্যি বলেনি, তাই মনোযোগ দিয়ে শুনো, কারণ আজ আমরা সেই রহস্যের মুখোশ তুলে ধরব যা তোমার মতো কোটি কোটি মানুষের জানা নেই। কিন্তু বন্ধু, তোমার দুঃখের সবচেয়ে বড় কারণ এইটাই, তোমার পেছন থেকে তোমাকে ধ্বংস করে এমন শত্রুরা কারা? শেষ পর্যন্ত তোমার জীবনে এত ব্যর্থতা কেন আসে, এত কষ্ট কেন ভোগ করতে হয়, এবং আপনাকে জীবনে এত অপমান কেন সহ্য করতে হচ্ছে, এই সব সত্যি বন্ধুরা আজ আমরা আপনাদের বলবো। সঙ্গে জানাবো কোন কোন অভ্যেসের কারণে আপনার গ্রহের অবস্থা খারাপ হচ্ছে এবং কে সেই ব্যক্তি, কে সেই শত্রু যে আপনার সঙ্গে বসে আপনার থালায় খেয়ে আপনার পেছনে আপনাকে ঠকাচ্ছে। আর আমার কথায় বিশ্বাস রাখবেন, যখন আপনি ওই শত্রুর নাম শুনবেন তখন বন্ধুরা আপনারও মাথা ঘুরে যাবে। যারা সত্যি মন থেকে আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি মন দিয়ে আমার কথা শোনো তাহলে তোমার 100% সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তুমি বারবার যে ভুলগুলো করছো সেগুলো সম্পর্কেও জানবেই। প্রথমেই বন্ধুদের বলছি, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানীর প্রকৃত ভক্ত তারা এই ভিডিওটা দেখছে, বন্ধুরা দেরি না করে ভিডিওটা লাইক করে দিন, আর সৎ মন দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী অবশ্যই লিখে দিও। বন্ধু, একটা কথা তুমি আর আমরাও ভালো করেই জানি যে গত কয়েক বছরে তোমার জীবনে অনেক কষ্ট দেখেছো, অসংখ্য সমস্যা সামলাতে হয়েছে। কিন্তু বন্ধু, তুমি অনেকবার বসে ভেবেছো যে জীবনে তুমি কখনো কঠোর পরিশ্রম করতে কোনো কসরত করনি, তবুও কি তোমার গ্রহের অবস্থাই খারাপ? তুমি কি কোনো ভুল করেছো যার কারণে বারবার তোমার জীবনে দুঃখ আসে, বারবার তোমার সফল হওয়া কাজগুলো বিঘ্নিত হয়? কিন্তু বন্ধু, আমরা তোমাকে একটা কথা বলি, আগামী সময়ে তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসছে, কিন্তু তোমাকে এই 3 শত্রুর থেকে সাবধান থাকতে হবে, বাঁচতে হবে। দেখো, যা হওয়ার ছিল হয়ে গেছে, সেটাকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার আসন্ন সময়টাকে ভালো করতে পারো। দেখো বন্ধুরা, ভুল তো সবাই করে, তুমিও জানে অজানে অনেক ভুল করে ফেলেছো। কোন ভুলগুলো সেটা আমরা তোমাকে খুব সহজে ভালো মতো বুঝিয়ে দেব। দেখো, তোমার সবচেয়ে প্রথম ভুল যা তুমি বারবার করো সেটা হলো তোমার যন্ত্রণা, তোমার কষ্টগুলো ভুল মানুষের সামনে বলো। অনেক সময় বন্ধু, তুমি যখন দুঃখে থাকো আর অন্যদের সাথে তোমার মন খুলে কথা বলো, তখন তুমি ভাবো এতে তোমার মন হালকা হবে, কিন্তু সামনের মানুষ আপনার ভুলগুলো ধরে আপনার উপর চাপিয়ে দেয় আর বিনা কারণে বন্ধুদের মাধ্যমে আপনাকে সমস্যায় ফেলে দেয়। অনেকেই গত কয়েক বছর ধরে আপনার কাছাকাছি থাকে, তারা আপনার কারণে খেয়ে থাকে, আপনার কারণে তাদের ঘরে 2 জন অসুস্থ আসছে, তবু তারা আপনার পেছনে আপনার নিয়ে ঠাট্টা করে, আপনার সামনে মুখে ভালো কথা বলবে কিন্তু পেছনে বন্ধুদের মাধ্যমে আপনার খারাপ কথা করবে আর আপনাকে নতুন নতুন শত্রু বানানোর চেষ্টা করবে। তাই বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে এটা মাথায় রাখতে হবে যে রেগে গিয়ে কাউকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আর যে ব্যক্তি তোমার মুখের সামনে তোমার অতিরিক্ত প্রশংসা করে, খুব বেশি বাড়াই করে, বুঝে নাও যে মশলায় কিছু একটা কালো ছোপ আছে, পেছনে সেই একই ব্যক্তি তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র রচনা করছে। বন্ধুরা, আসন্ন সময় তোমার জীবনে নতুন নতুন সুযোগ এনে দেবে, কিন্তু বন্ধু তোমাকে নিজেকে নিয়ন্ত্রণে করতে হবে। এটা বুঝে নাও যে তোমাকে তোমার রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখো, কারণ তোমার রাগই তোমার প্রায় সফল হওয়া কাজগুলো নষ্ট করে ফেলে। ভাগ্য তোমাকে গত কয়েক বছরে অনেক সুযোগ পেয়েছো, অনেক সুযোগ সুবিধা পেয়েছো, কিন্তু বারবার বন্ধু তোমার রাগের কারণে তোমার রক্তের সম্পর্ক, তোমার কাছের মানুষগুলোই তোমার শত্রু হয়ে যায়, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। আর তৃতীয় ভুলটা বন্ধু হলো যে তুমি বারবার তোমার কাজগুলো পিছিয়ে দাও। যখনই তোমার কাছে কোনো কাজ করার সুযোগ আসে, তুমি সেটা পরের সময় ফেলে দাও, ভাবো আমি কাল করব, পরশু করব। এই অভ্যাস দেখতে যতই সাধারণ মনে হয়, কিন্তু অনেক বেশি বিপজ্জনক। প্রতিবার বন্ধু তোমরা তোমাদের জরুরি কাজটাকে পিছিয়ে দিও না। যখন সুযোগ আসছে, যখন মুহূর্তটা ঠিকঠাক এসেছে, তখন কাজটা শেষ করে ফেলো, তাহলে তোমার জীবনে সম্মানও আসবে আর সেই সমস্ত সুখও পাবে যা তোমার অধিকার। এখন বন্ধু, তোমাদের সত্যি বলছি, আসলে কে তোমার লুকানো শত্রু? কারণ এটা তো তোমরাও জানো, গত কয়েক বছর ধরে তোমাদের কাজ বারবার খারাপ হচ্ছে, সবাই তোমাদের বলেছে এটা তোমাদের ভুল, তুমি
তুমি এটা ভুল করেছো, কিন্তু আমি তোমাদের বলি তুমি অনেক পরিশ্রম করছো, কিন্তু এই তিনজন যারা তোমার জীবনে আছে তারা তোমার পিছন পিছন বারবার তোমাকে ঠকাচ্ছে, এবং যতদিন তারা তোমাকে ঠকাবে তোমার কাজগুলো বারবার নষ্ট হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত কারাই মানুষগুলো? অনেকবার আমরা ভাবি শত্রুকেও আলাদা, আমরা শত্রুকে আলাদা ভাবি, কিন্তু আসল বিপদ আমাদের সবচেয়ে কাছের কারো কাছেই থাকে। হ্যাঁ বন্ধু, তোমার আশেপাশে এমন কেউ আছে যে দিনরাত তোমার উপর নজর রাখে এবং একদমই চায় না যে তুমি তোমার জীবনে সুখী থাকো। এই মানুষটা সবসময় তোমার প্রতিটা কাজেই এই লোকটা খারাপ চোখ লাগায়, আর সেটা তোমার পেছন থেকে করে। এই লোকটা তোমার ঘরেও যাতায়াত করে, এজন্য বন্ধু এই লোকটা তোমার সব গোপন কথা জানে আর ভিতর থেকেই তোমার ঘরটা ফাঁপা করে দিচ্ছে। বন্ধু, তোমার জীবনে এই লোকটা তার কথাগুলো দিয়ে নেতিবাচক এনার্জি নিয়ে আসে। যখনই তুমি ভালো কোনো কাজ করতে যাও এই লোকটা সেই কাজটাকে বাধা দেয়। এই লোকটা তোমার আত্মবিশ্বাসও কমিয়ে দেয়, বারবার তোমাকে থামায়, টোকা দেয়, শুধু তোমাকে বলেই তুই এই কাজটা করিস না, এই কাজ করলে বড় ক্ষতি হবে। বারবার কেউ আপনার আত্মবিশ্বাসকে ভেঙে ফেলছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না কারণ আপনি ওর ওপর অন্ধবিশ্বাস রাখছেন। বন্ধুরা, এক কথা মাথায় রাখবেন, যদি আপনি কাউকে খুব বেশি কিছু শেয়ার করেন এবং বারবার আপনার কাজ বাগড়াবার মতো ঘটনা ঘটে, তাহলে বুঝে নিন ওই মানুষটা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, সে আপনার সুখে ঈর্ষান্বিত। তাই বন্ধু, সময় থাকতে এমন মানুষদের সঙ্গে কথা শেয়ার করা বন্ধ করতে হবে এবং তাদেরকে আপনার জীবনের বাইরে রাখতে হবে। রহস্য বলা বন্ধ করতে হবে, না হলে এরা তোমাকে কখনো খুশি থাকতে দেবে না। আর বন্ধু, তোমার জীবনে অনেকেই এমন থাকবে যারা তোমার সামনে মুখে মিষ্টি কথা বলবে, তোমার সামনে ভালোই থাকবে, কিন্তু তোমার পেছনে তোমার সমালোচনা করতে পিছু পা হবে না। এমন লোকদের সঙ্গেও তোমাকে দূরে থাকতে হবে, কারণ এরা তোমার সামনে ভালো থাকলেও পেছনে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। এরা কখনো তোমার নিজের হতে পারবে না। এই ধরনের মানুষ তোমার বুদ্ধি আর ভালো ভাগ্যকে সবসময় ক্ষতি করে, যার ফলে আপনার এবং আপনার প্রিয়জনদের মধ্যে থাকা সম্পর্কের ফাটল ধরে। প্রিয়জনদের সঙ্গে আপনার সম্পর্ক অনেক দুর্বল হয়ে যায় এবং যারা সুখ বাড়িতে আসার কথা ছিল সেই সুখ বাড়িতে আসতে পারে না। তাই সময় থাকতে এমন মানুষদের সঙ্গ ছেড়ে দিতে হবে। পাশাপাশি বন্ধুদের, আপনার জীবনে এমন একজন মানুষ অবশ্যই পাবেন যিনি আপনার সামনে মুখে হাসেন আর খুশি থাকেন, কিন্তু পেছনে আপনার সুখ দেখে খুব বেশি দুঃখ পায়। সেটা আপনি কোনো প্রমোশন পেলেও বা ব্যবসায় ভালো মুনাফা করলেও। আপনার সন্তান পড়াশোনায় তুমি হয়তো অনেক এগিয়ে গেছো, বা তোমাকে হয়তো কোনো দারুণ পদে চাকরি মিলে গেছে। তোমার জীবনে যতই সুখ আসুক না কেন, এই মানুষটা তোমার সুখ দেখে খুবই ঈর্ষান্বিত হবে আর যে কোনোভাবে তোমার সুখ নষ্ট করার ষড়যন্ত্র করবে। তো বন্ধুরা, এমন মানুষদের হাসির আড়ালে লুকানো ষড়যন্ত্র বুঝতেই হবে তোমাদের। তোমার সত্যদের চিনতে হবে, না হলে ওরা তোমার সব কাজ নষ্ট করে দেবে। আর একটা কথা বন্ধুরা, এরা তোমার পেছনে অনেক তন্ত্রমন্ত্রও করে। তোমার পেছনে এরা তোমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে। আপনার ভিতরে সেই পজিটিভ এনার্জি, আপনার ভেতরে সেই উত্তেজনা সম্পূর্ণ শেষ হয়ে যায়। আপনি সব কিছুতেই নেগেটিভ চিন্তা করতে শুরু করেন। কোনো কাজ করতে গেলে আপনার মধ্যে উৎসাহ জন্মায় না। তাই ছেলে সময় থাকতে এমন মানুষের সঙ্গ ত্যাগ করা খুবই জরুরি। এখন বন্ধু, আমরা তোমাকে কিছু দারুণ উপায় বলবো, যা যদি তুমি আগামী দিনে করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে শত্রু যত বড় ষড়যন্ত্র করুক না কেন, তা তোমার কিছু করতে পারবে না। কিছু হবে না বন্ধু, ভালো করে শুনো। উপায়টা খুবই সহজ। যেই ব্যক্তি একবার তার জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, তার জীবনে কখনো পেছন ফিরে দেখার দরকার পড়বে না। বন্ধুদের, তোমাদের প্রতি অমাবস্যার রাতে একটা লেবুকে 4 ভাগে কাটতে হবে। ওই 4 ভাগ লেবু বাড়ির 4 কোণে উল্টো করে রেখে দিতে হবে। সকালে ওই টুকরোগুলো চোখ বন্ধ করে বাইরে কোনো নির্জন জায়গায় ফেলতে হবে আর হাত ধুয়ে নিতে হবে। এটা বন্ধু যেন একটা তান্ত্রিক রক্ষা কবচের মতো কাজ করে। অনেক সময় তোমাদের ঘরের সুখ শান্তিতে শত্রুদের খারাপ নজর পড়ে যায়, আর তোমাদের পরিবারের উপর এমন জাদুটোনা কাজ করে যে তোমার ঘরে টাকা তো আসে, কিন্তু সেই টাকা টিকে থাকে না। ছোটখাটো কথা নিয়ে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়, ছোট ছোট ব্যাপারে লড়াই ঝগড়া লেগেই থাকে। এসব সমস্যার কারণ এইটাই। তাহলে যদি তুমি একটা উপায় করো, তাহলে এসব সমস্যার থেকে মুক্তি পাবে। আর বন্ধুদের জন্য বলছে, প্রতি পূর্ণিমার রাতে ঘরের প্রধান দ্বারের কাছে 1 চুরকি হলুদ আর 1 চুরকি কালো তিল মিশিয়ে রাখতে হবে। এটা তোমাকে সুস্থ রাখবে, এটা তোমার ঘরের পরিবেশ পবিত্র করবে। আর যারা শত্রু তোমার ঘরে এসে তোমার সুখ সমৃদ্ধিকে ধ্বংস করতে চায়, চলে যায়। মানে আপনার নিজের কাছের মানুষরাই যারা আপনার বিরুদ্ধে উস্কে দিয়ে চলে যায়। এটা এমন নেতিবাচক শক্তিগুলো কমাবে আর আপনার ঘরে পজিটিভ এনার্জি বাড়াবে। তাই এই উপায়টা অবশ্যই করুন। সাথে সাথে বন্ধুদের জন্য আরেকটা দারুণ উপায় বলছি, ভালো করে কান দিয়ে শুনুন। 11 শুক্রবার ধারাবাহিকভাবে কোনো গরিব মহিলাকে ছুঁয়েও না দেখে চুপচাপ 1 চিমটে চিনি লাল কাপড়ে একটা কয়েন বেঁধে দান করে দিন। হ্যাঁ বন্ধুরা, এই উপায় আপনার কুণ্ডলিতে যেই শুক্র আর বৃহস্পতি দোষ আছে সেটা দূর করবে, আর আপনার জীবনে যেই সমস্যাগুলো আসছে সেগুলো কমাবে। সমস্যা যা বারবার তোমাকে চারদিকে ঘিরে ফেলে, সেই সব সমস্যাকে এই ছোট্ট উপায়টা খুব সহজেই শেষ করে দেবে। বন্ধুরা দেখো, একটা কথা তুমি আর আমি খুব ভালো করেই জানি
যে গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক বেশি দুঃখে আছো। শত্রু তোমাকে নিজের ইশারায় নাচাচ্ছে। তুমি যখনই কোনো কাজ করতে যাও সেটা ব্যর্থ হয়ে যায়। নানা জায়গায় তোমার অবমাননা হচ্ছে বন্ধুরা। তোমার মনও অনেক বেশি অশান্ত, কারণ কোনো কাজে তোমার মন ঠিকমতো লাগছে না, ঠিকমতো মনোযোগ মনে হচ্ছে না। আর এই কারণে বন্ধু, তোমার আত্মবিশ্বাসও অনেকটাই কমে গেছে। তোমার ভিতরে ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু তুমি কখনো এসব কথা কাউকে শেয়ার করনি। কখনো কাউকে বসে ভালো করে বলনি তোমার জীবনে কি সমস্যা আছে, তোমার জীবনে কি ঝামেলা আছে। তুমি কখনো কাউকে বলনি মানুষ তোমার দয়া নিয়ে অনেক ফায়দা নিয়েছে, তোমার সরলতা নিয়ে অনেক মানুষ তোমাকে নিজের মতো চালনা করেছে। তবুও ছেলে তুমি সৎ ছিলে, সে সব সময় সবার পাশে থেকেছে, আগে অন্যদের কাজ দেখে নিয়েছে, তারপর নিজের কাজ করেছে। কিন্তু বন্ধুরা, তোমাদের এই ভুলগুলো ঠিক করতে হবে। তোমাদের যে নির্দোষত্ব আছে, যে ভালোবাসা আছে, কেউ কেউ সেটা অনেক ভুলভাবে ব্যবহার করে। কেউ তোমাদের এই ভালোবাসার সুযোগ নেয়। তাই সময় মতো এমন লোকদের ত্যাগ করতে হবে। একই সাথে বন্ধুরা, আগামী 24 ঘন্টা তোমাদের নতুন নতুন সুযোগ এনে দেবে। দেখো, সমস্যা তো গত কয়েক বছর ধরে চলছে, এটা তো সবাই জানে। কিন্তু বন্ধুরা, আগামী 24 ঘন্টায় যেই সুযোগ বা মুহূর্ত তোমার কাছে আসবে সেটা দুই হাতেই ধরতেই হবে। যে কোনো সুযোগই হোক। তুমি জানো গত কয়েক বছর ধরে সমস্যাগুলো তোমার চারদিকে ঘেরা দেয়, তাই এখন যেই সুযোগ বা মুহূর্ত আসছে সেটা দুই হাতেই ধরে ফেলতে হবে। বন্ধুরা, সুযোগ ছোট হোক বা বড়, কোনো সুযোগ হাতছাড়া করতে দেবেন না। আর সাথে সাথে আগামী 24 ঘন্টায় পরিবারের সঙ্গেও সময় কাটাও। আপনি বেশ ভালো সময় কাটাতে যাচ্ছেন। আপনজনদের সঙ্গে সময় কাটালে আপনার মনও অনেক হালকা হবে, আপনার মনও অনেক খুশি থাকবে। এবং যেসব সমস্যা গত অনেক বছর ধরে আপনার জীবনে চলছিল সেগুলোও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো আমি আপনাকে শুধু এটুকুই বলবো যে একটু সময় বের করে বন্ধু ও আপনজনদের সঙ্গে বসে কথা বলা উচিত। একটু সময় বের করে নিজের সঙ্গে বসে নিজের মনের কথা বলা উচিত। এতে বন্ধু আপনার মনের সমস্যাগুলো সমাধান হবে এবং আপনার জীবনে যেসব বাধা এসেছে, যেসব দুঃখ ছিল, সেগুলোও কমে যাবে। ঠিক মতো মনোযোগ মনে হচ্ছে না। আর এই কারণে বন্ধু, তোমার আত্মবিশ্বাসও অনেকটাই কমে গেছে। তোমার ভিতরে ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু তুমি কখনো এসব কথা কাউকে শেয়ার করনি। কখনো কাউকে বসে ভালো করে বলনি তোমার জীবনে কি সমস্যা আছে, তোমার জীবনে কি ঝামেলা আছে। তুমি কখনো কাউকে বলনি মানুষ তোমার দয়া নিয়ে অনেক ফায়দা নিয়েছে, তোমার সরলতা নিয়ে অনেক মানুষ তোমাকে নিজের মতো চালনা করেছে। তবুও ছেলে তুমি সৎ ছিলে, সে সব সময় সবার পাশে থেকেছে, আগে অন্যদের কাজ দেখে নিয়েছে, তারপর নিজের কাজ করেছে। কিন্তু বন্ধুরা, তোমাদের এই ভুলগুলো ঠিক করতে হবে। তোমাদের যে নির্দোষত্ব আছে, যে ভালোবাসা আছে, কেউ কেউ সেটা অনেক ভুলভাবে ব্যবহার করে। কেউ তোমাদের এই ভালোবাসার সুযোগ নেয়। তাই সময় মতো এমন লোকদের ত্যাগ করতে হবে। একই সাথে বন্ধুরা, আগামী 24 ঘন্টা তোমাদের নতুন নতুন সুযোগ এনে দেবে। দেখো, সমস্যা তো গত কয়েক বছর ধরে চলছে, এটা তো সবাই জানে। কিন্তু বন্ধুরা, আগামী 24 ঘন্টায় যেই সুযোগ বা মুহূর্ত তোমার কাছে আসবে সেটা দুই হাতেই ধরতেই হবে। যে কোনো সুযোগই হোক। তুমি জানো গত কয়েক বছর ধরে সমস্যাগুলো তোমার চারদিকে ঘেরা দেয়, তাই এখন যেই সুযোগ বা মুহূর্ত আসছে সেটা দুই হাতেই ধরে ফেলতে হবে। বন্ধুরা, সুযোগ ছোট হোক বা বড়, কোনো সুযোগ হাতছাড়া করতে দেবেন না। আর সাথে সাথে আগামী 24 ঘন্টায় পরিবারের সঙ্গেও সময় কাটাও। আপনি বেশ ভালো সময় কাটাতে যাচ্ছেন। আপনজনদের সঙ্গে সময় কাটালে আপনার মনও অনেক হালকা হবে, আপনার মনও অনেক খুশি থাকবে। এবং যেসব সমস্যা গত অনেক বছর ধরে আপনার জীবনে চলছিল সেগুলোও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো আমি আপনাকে শুধু এটুকুই বলবো যে একটু সময় বের করে বন্ধু ও আপনজনদের সঙ্গে বসে কথা বলা উচিত। একটু সময় বের করে নিজের সঙ্গে বসে নিজের মনের কথা বলা উচিত। এতে বন্ধু আপনার মনের সমস্যাগুলো সমাধান হবে এবং আপনার জীবনে যেসব বাধা এসেছে, যেসব দুঃখ ছিল, সেগুলোও কমে যাবে।